হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে মন্ডল। আমি কাকুলি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে শোনাবো কিভাবে আমি সোয়াবিন তরকারি রান্না করেছি। আমি যেভাবে রান্না করেছি সেইভাবেই কিন্তু তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর জেনে নাও কিভাবে আমি সোয়াবিন তরকারি রান্না করেছি। তা প্রথমে সোয়াবিন রান্না করার জন্য কি করতে হবে, গ্যাসটাকে ধরিয়ে নেবে। গ্যাসটাকে ধরিয়ে নেওয়ার পরে একটা বাটি করে জল বসিয়ে দেবে। জলটা যখন একটু হালকা গরম হবে তার মধ্যে দিয়ে দেবে সোয়াবিন। সোয়াবিন দিয়ে দেওয়ার পরে একটুখানি নুন দিয়ে দেবে যাতে সোয়াবিনের ভিতরে নুনটা ঢুকে যায়। তারপরে কি করবে, সোয়াবিনটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার পরে জলটা ঝরিয়ে ভালো করে গরম জলটাকে ফেলে তারপরে কী করবে, ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে তারপরে কী করবে, আলু কেটে নেবে। আলুগুলো ছোটো ছোটো করেই কাটবে, বেশি বড় কাটার দরকার নেই। কেটে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে তারপরে নিয়ে নেবে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো। পেঁয়াজটাকে প্রথমে ছাড়িয়ে নেবে, ছাড়িয়ে কুচিয়ে নেবে। রসুনটাকেও ছুলে নেবে পরিমাণ মতো, সব কিছু কিন্তু পরিমাণ মতো। আদা তারপরে ছুলে নেবে। তারপরে টমেটোটাকেও ছোটো ছোটো করে টুকরো করে নেবে। এরপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে নেবে কালার করার জন্য, আর কিছু কাঁচা লঙ্কা দেবে, সব কিছু পরিমাণ মতো। তারপরে এবার এগুলোকে সব মিক্সচারে পেস্ট করে নেবে। এবার তুমি কি করবে, কড়াই বসাবে। কড়াই বসানোর পরে তারপরে কড়াইটা যখন গরম হবে তখন কড়াইতে তেল দিয়ে দেবে। তেল দিয়ে দেওয়ার পরে কি করবে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেজপাতা আর জিরে ফোড়ন দেবে। জিরে ফোড়ন দেওয়ার পরে তুমি কি করবে, আলুগুলো যে কেটে ধুয়ে রেখেছিলে ওগুলো ছেড়ে দেবে কড়াইয়ের মধ্যে। তারপরে কড়াইয়ের মধ্যে ওটার মধ্যে মানে আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে দেবে, হলুদ দিয়ে দেবে। তারপরে একটু ভালো করে নাড়াবে, কিছুক্ষণ পরে দেবে একটু লাল লাল হয়ে গেছে তখন কী করবে, সোয়াবিনটা দিয়ে দেবে। সোয়াবিনটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়াবে। আমি আগে সোয়াবিনটা ভাজি না, কারণ আগে সোয়াবিনটা শুধু ভাজলে না কি অনেকটা তেল লাগে, তার জন্য আমি সোয়াবিনটা আগে ভাজি না। তারপরে কি করব, ওটার মধ্যে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি মশলাটা আমি দিয়ে দেবো। তারপরে ভালো করে কষাবো। কষানোর পরে যখন দেখবো কষানো আমার হয়ে গেছে, আর তোমার হলো মিক্সচারে একটুখানি কী করবো, মিক্সচারের যে মশলাগুলো লেগে থাকে সেই জলটা ওটা আমি একটু একটু করে কষাবো, আর তোমার হলো একটু একটু করে জল দেবো, ঠিক আছে? যখন তোমার কষানো হয়ে যাবে তখন তুমি কি করবে, কড়াইতে জল দিয়ে দেবে। তারপরে কি করবে, একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবে। ঢাকা দেওয়ার পরে জলটা যখন ফুটবে তখন ঢাকাটা নামিয়ে দেখবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা যদি সেদ্ধ হয়ে যায় খুন্তি দিয়ে দেখে নেবে আলুটা সেদ্ধ হয়েছে না কিনা, বুঝেছো? তারপরে কি করবে, যদি সেদ্ধ হয়ে যায় আলুটা খুন্তি দিয়ে দেখার পরে তখন কি করবে, একটু গরম মশলা দিয়ে দেবে। গরম মশলা দিয়ে দেওয়ার পরে তোমার রেডি সয়াবিন আলুর তরকারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।